প্রিয় দর্শক, আজকে সরাসরি চলে আসলাম আমাদের ফার্মে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার ফার্মের ছাগলগুলা কিন্তু সব ঘাস খাচ্ছে। এখন কিন্তু বর্ষাকাল চলছে, প্রচন্ড বর্ষা, মানে 2 দিন 3 দিন নাগাদ কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু ছাগলগুলাকে আমরা ঠিক মতো বাইরে বের করতে পারছি না এবং খেতেও দিতে পারছি না। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু যে কাজটা করেছি সেটা হচ্ছে তেলের যে ব্যারেল থাকে সেই ব্যারেল কিন্তু কেটেছি। একটা ব্যারেল কিন্তু 3 টুকরা করেছি, করে কিন্তু ছাগলকে খেতে দিচ্ছি। এতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাগল এর ভিতরে দাঁড়িয়ে পায়খানা করতে পারছে না। আর আগে একটা ব্যারেল কেটেলাম, সেটা কিন্তু কেটে 2 টুকরা করেলাম। ওইটাই যেটা হচ্ছে, কিছু ছাগল বাইরে থেকে খাচ্ছে, কিছু ছাগল কিন্তু ভিতরে পা ঢুকিয়ে খাচ্ছে, মানে ভিতরে পুরো চলে যাচ্ছে। তারা কিন্তু পায়খানা প্রস্রাব সবগুলাই কিন্তু ওর ভিতরে করছে। আর 3টা করার কারণে কিন্তু ওরা হচ্ছে ভিতরে দাঁড়ানোর মতো জায়গা নেই, মানে ছাগল যখন 2 সারি 2 দিকে খাচ্ছে তখন কিন্তু আর ভিতরে দাঁড়ানোর কোনো জায়গা নেই। আর একটা জিনিস দর্শক, যাদের হচ্ছে 10-এর অধিক ছাগল থাকবে তারা চেষ্টা করবেন যে ছাগলের খাবারের পাত্র অনেক করার সুবিধা হচ্ছে, কিছু ছাগল দুর্বল থাকে, কিছু ছাগল অসুস্থ থাকে, আর কিছু ছাগল কিন্তু বদ থাকে। যারা বদ থাকে তারা কিন্তু দুর্বলদেরকে খেতে দেয় না। এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে, ওই ছাগলটা যদি দুর্বল হয় ও কিন্তু আলাদা খেতে পারছে, এই বাচ্চাটা দুর্বল এরাও কিন্তু আলাদা খেতে পারছে, ওইদিকে একটা দুর্বল বাচ্চা আছে ও কিন্তু আলাদা খেতে পারছে। দর্শক, এই সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন। আর একটা জিনিস দর্শক, আমি কিন্তু আমার ফার্মে যে পাঠা আছে, মানে যেটা দিয়ে প্রজনন করাই আমি, তাদেরকেও কিন্তু সেম একই খাবার খেতে দিই। এদেরও কিন্তু ঘাস খেতে দিই, আবার ওদেরও কিন্তু ঘাস খেতে দিই। ইতি করে যেটা হয় সেটা হচ্ছে, মানে ছাগলগুলোর আমি সব একই খাবার খেতে দিই। ঘাসে কিন্তু খরচ একদম কম। আমি কিন্তু খড় খাওয়াই না। অনেকে আমাকে বলে যে ছাগলকে খড় খাওয়ান, খড় খাওয়াইলে লাভ হবে, হ্যান ত্যান, খড়ের সাথে ভুসি দিতে পারবেন। আমি তাদেরকে বলি যে খড়ে আসলে কি থাকে। তারা কিন্তু তর্ক করে যে খড় খাওয়াইলে মোটা হয়। খড় খাওয়াইলে মোটা হয় ঠিক আছে, কিন্তু খড়ের সাথে কিন্তু তারা দানাদার খাওয়ায়। আর আমি আমার এই মা ছাগল গুলাকে 1 টাকারও দানাদার খাওয়াইনি। আপনারা যদি আশেপাশে থেকে থাকেন, আমার ফার্মের আশেপাশে কিংবা আমার গ্রামের আশেপাশে, যে কোনো একদিন আসবেন, এসে দেখবেন আমি আমার ছাগল গুলাকে 1 টাকারও দানাদার খাওয়াইনি। আমি সকাল শুরু হয় ওদের ঘাস দিয়ে, সন্ধ্যা পর্যন্ত ঘাস খাওয়াই, যতক্ষণ পারে ওরা ঘাসই খায়। আর আমার ফার্মে যে পাঠাগুলো আছে এদের এদের শুধু সুলা খাওয়াই, সুলা ছাড়া কিন্তু আর অন্য কিছু খাওয়াইনি। আর মাঝে মাঝে কিছু মেডিসিন খাওয়াই, সেটা হচ্ছে জিঙ্ক, লিভার টনিক, অ্যামাইনো অ্যাসিড, এইগুলা খাওয়াই। কারণ এইগুলো তো দেওয়াই লাগবে, না দিলে কিন্তু ছাগলের রুচি কম হয়ে যায়। আর কৃমি ডোজ করি, কৃমি ডোজ করার পরে কিন্তু আমি লিভার টনিক, জিঙ্ক, আর তারপরে অ্যামাইনো অ্যাসিড এইগুলো দিই। আর মাঝে মাঝে কি কোনো কোনো সময় আমি এডি, ক্যাটাফলস, তারপরে অ্যামাইনো ভেট, এই ইনজেকশন গুলা করি মাঝে মাঝে, সব সময় নাই। যখন এখন যেরকম বর্ষাকাল চলছে, ছাগলগুলাকে ঠিকঠাক খেতে দিতে পারছি না, এখন কিন্তু আমি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন কিন্তু আমি এডি দেবো। এবং রুচিটা ঠিক রাখার জন্য কিন্তু আমি অ্যামাইনো অ্যাসিড ইনজেকশন করব। তো দর্শক, যদি কেউ ফার্ম করতে চান তাইলে আমার মতো এইভাবে করতে পারেন। আর একটা জিনিস দর্শক, ছাগলের যে খাবার দেবেন, খাবারের জায়গাটা কিন্তু ভালো করবেন। আমি কিন্তু ওই গাবলাই করে দিতে পারতাম, গাবলাই করে দিলে কিন্তু আমার খরচ অনেক কমে যেত। কিন্তু গাবলাই করে দিলে যেটা হতো, একটা ছাগলের ঢুস মারলেই কিন্তু ঘাসগুলা মাটিতে পড়ে যেত। আর এটা কিন্তু আমার এখনো কাট টাট মারা হয়নি, তারপরে কিন্তু এটা ঘাস দেওয়া যাচ্ছে। আর এ কিন্তু আমার জীবনে এই, মানে এইগুলা আমি আর চেঞ্জ করব না, এইগুলো আমার জীবন কেটে যাবে, এটা নষ্ট হয় না। আর ওই গাবলা কিন্তু নষ্ট হয়ে যায়। এই সকল বিষয়ে খেয়াল রাখবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পারবো? একটা টিপ মারতে হয়, তোমার গিম্বল ধরাই হয়নি মিতে। একটাই তো